কে বলছেন? আপনি তো ফোন করেছিলেন, আমি রঞ্জন পাল বলছি, বলুন। আচ্ছা আচ্ছা, রঞ্জন বাবু বলছেন। আচ্ছা, হুম, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা স্যার, বলছিলাম যে আমি আরবিএল থেকেই বলছিলাম স্যার। হুম, আচ্ছা স্যার, বলছি আপনার প্রবলেমটা কি হয়েছে স্যার আপনার পেমেন্টের জন্য? ম্যাডাম, আমার একটু বিজনেসে লস পড়ে গেছে, ঠিক আছে? আমি অনেক মাল্টিপল ডেপথে পড়ে আছি। হ্যাঁ এবার যে টাকাটা আর কি নিয়ে বেরিয়ে গেছে, সে আমাকে হ্যাঁ। 2-3 মাসের সময় দিয়েছে। এবার যতক্ষণ টাকাটা আমি হাতে না পাচ্ছি ম্যাডাম, আমি ততক্ষণ কাউকে হুম। পেমেন্ট করতে পারছি না। ঠিক আছে, আমি আরবিএল কে জানিয়েছি যে আমাকে একটুখানি সময় দিন, আমি এটাকে পুরো মেটাবো। কারণ আমার মাথায় আছে এতগুলো লোন। এবার হুম। লোনটা যেহেতু আমি নিয়েছি, প্রেশারটা আমার সব থেকে বেশি আপনাদের থেকে। সে তো আছেই স্যার, কিন্তু ব্যাংক তো আর শুনছে না। এবারে আপনার একটা মেসেজ এসছে আমাদের এখানে যে হুম, আপনার জন্য যে আপনাকে একটা মিনিমামটুকু আপনাকে পেমেন্ট করে রাখতে হবে, ঠিক আছে? হুম, তাহলে অ্যাটলিস্ট আপনার মানে ব্যাংক যেটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনার ফান্ড ইস্যু চলছে, আপনি বিজনেসে লস খেয়েছেন, সেটা আমি মেল করে দিচ্ছি এখান থেকে, হুম, আমি পাঠিয়ে দিচ্ছি ব্যাংকে। যেটা হচ্ছে হুম। আপনার এটা মিনিমামটুকু করে রাখলে আপনার পক্ষে সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে, সেই জন্য স্যার আপনাকে আমি কল করেছিলাম। বুঝতে ম্যাডাম, পেরেছেন? এখন আমি মানে কি বলি বলুন তো আপনাকে, এখন আমার কাছে তো দেওয়ার মতো তো কিছুই নেই। হ্যাঁ। এখন আমি অনেক জায়গা থেকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, কিন্তু হুম। কোনো জায়গা থেকেই আমি পাচ্ছি না, কারণ টাকাটা আমার অনেকটা হিউজ অ্যামাউন্ট, 10-12 লাখ টাকা। আচ্ছা, এবার আপনার নাম টাকাটা হচ্ছে যতক্ষণই। পুরঞ্জন ঘোষ? আপনার নামটা না, আরেকবার রঞ্জন বলুন। পাল। আচ্ছা, রঞ্জন পাল, হ্যাঁ। হুম। তো আমার এই প্রবলেমের জন্যই আমি আর কি ফেসে আছি, না হলে তো আমি দিয়ে দিতাম। কেন এসব নিয়ে আর এত ঝামেলা আমি করছি বলুন? বুঝতে পারছি, কিন্তু কি করবো বলুন, আপনার এই যে সমস্যাটা রয়েছে, আমি তো সেটাই চাইছি যে আপনার এই প্রবলেমটা উদ্ধার হয়ে যাক। কিন্তু একটা মিনিমাম পেমেন্ট করে রাখলে কি আপনার পক্ষে সুবিধা হতো। অ্যাটলিস্ট আমি ব্যাংকে বলতে পারবো যে না, উনি এই প্রবলেমে চলছে, সেই জন্য উনি একটা মিনিমাম করে রেখেছেন। না তো ব্যাংক কিন্তু শুনছে না। যেহেতু আপনি তো মানে কি বলবো, আপনি যেহেতু কার্ডটা ইউজ করেছেন, তাই না? হুম, এবার হুম, ইউজ করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক আজে বাজে কথা, যে আপনি যখন ইউজ করেছেন এখন আপনার ক্ষমতা নেই, সেটা তো আর ব্যাংক শুনবে না। আমি চাইছি আপনি যে চেষ্টা করছেন, সেই চেষ্টাটা অ্যাকচুয়ালি আমি একটু ব্যাংকে দেখাতে চাইছি। হুম। ঠিক বুঝতে আছে, আমি পেরেছেন? চেষ্টা করছি ম্যাডাম, যতটা তাড়াতাড়ি সম্ভব। এর আগেও তো অনেক এজেন্সির সাথে কথা হয়েছে, তারা হ্যাঁ, গালিগালাজও করেছে, ঠিক আছে? এবার সেটাই তো বলছি, আমি আমি তাদেরকে চাইছি না একটাই স্যার কথাই আপনাকে বলেছি, আর কেউ যতটা গালি গালাজ। তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আমি এটাকে ব্যবস্থা করছি। হুম। এবার দেখুন, আমার হাতে তো আর কিছু নেই, টাকা তো লোকের হাতে। এখন আমি কি করবো বলুন? আমি এখন না পাচ্ছি তাকে কিছু বলতে, হুম। না তাকে মানে কিছু করতে পারছি। এখন কিছু করতে গেলে সে যদি আমার টাকাটা আটকে দেয়, তাহলে তো আমার সাড়ে সব বোনাস না। না না, আমি সেটা বলছি না। সে মানে মানে ব্যাপারটা হচ্ছে চোরে মানে শত্রুর সঙ্গে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। না, বা আপনার যেখানে টাকা পাওয়ার কথা সেখানে আপনার শত্রুতা করলে আপনারই লস হবে। শুধু একটা কথাই ওর বলতে জন্য চাইছি, ম্যাডাম আপনি আমি কিছু করতে পারছি না ম্যাডাম। আমি না হলে আমি কেন দেবো না বলুন? আপনি আমি ন এই হাজার একশো ইয়েতেই পঁয়ত্রিশ ফেসে টাকা আছি। যেটা ৯,১৩৫ টাকা যেটা আছে, আপনার হুম। যেটা ইন্টারেস্টটা, ওই ইন্টারেস্টটা আপনি পেমেন্ট করতে পারবেন? তাহলে আমি এখান থেকে এটা মাইনাস করে দিচ্ছি, আপনার ম্যাডাম, যেটা আমার কাছে বর্তমানে যেটা দেওয়ার মতো দাঁড়িয়ে এখন আছে। কিছু নেই। বাড়িতে আমার মা অলরেডি মেডিকেলে চলছে, তার ইলাজ ঠিকঠাক মতো আমি করাতে পারছি না। কিন্তু এটা আপনার স্যার ইন্সুরেন্স আমি কোথা থেকে করবো বলুন হয়তো ম্যাডাম? আপনাকে আমি বিশ্বাস করাতে পারছি না, যেটা ব্যাংক শুনছেন। আপনাকে যেভাবেই হোক আপনাকে যে কোনো একটা আপনি ইন্টারেস্টটা আপনাকে পেমেন্ট করতেই হবে। হুম। আজকে দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো, কিন্তু আমাদের সেই ডিউটি কিন্তু আমাদের আসতেই হয়েছে। আমাদের সবই বুঝতে ডিউটিতে পারছি, আমাদেরকে আসতে হবে। সবই আর বুঝতে আপনাকে পারছি। আজকে এটা করতেই হবে, সেই জন্য আমি বলছি ৯,১৩৫ টাকাটা করুন। আপনার কেস আমার কাছেই থাকবে, ঠিক আছে? আপনি যখন সেটেলমেন্ট করবেন নেক্সট, কারণ এখন সেটেলমেন্ট পুরোপুরি বন্ধ আছে, ঠিক আছে? এখন হুম। আরবিআই থেকে আমাদের সেটেলমেন্টটা আমাদের আরবিএল কে আর এখন সেটেলমেন্ট করতে দিচ্ছে না। এবার যদি কেউ সেটেলমেন্ট করে তাহলে ওই ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে। করার পরে আপনার যেটা আউটস্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকবে, সেই আউটস্ট্যান্ডিং এর ওপরেই তো আপনার আপনি কোন সেটেলমেন্টটা এজেন্সি থেকে হবে। বলছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ। আপনি কোন এজেন্সিতে আছেন এখন? আমি বলছি হচ্ছে বন্দনা এন্টারপ্রাইজ আছে লেকটাউন ভাঙড়ে, সেই বন্দনা হ্যাঁ, এন্টারপ্রাইজ থেকে বলছি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই ইয়েতে হ্যাঁ আমাদের রণজিতের বাড়ির পাশের এজেন্সি, চিনতে হ্যাঁ। পেরেছি। সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, তো আমাদেরকে তো আজকে তো কাজে আসতেই হয়েছে, কি করব বলেন? সেই জন্য হুম। আপনাকে জানিয়ে দিলাম যে আপনি যদি না, সেটেলমেন্ট আরবিএল করতেও কি এখন চান। বন্ধনকে কেস দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বন্দনাকে দিয়ে দিয়েছে। আচ্ছা। বন্দনাকে দিয়ে দিয়েছে।
ঠিক ঠিক আছে, আছে আমি তো। দেখছি চেষ্টা চেষ্টা করে যদি সম্ভব হয় আমি করিয়ে দেবো, এই বলছি না যে আমি করিয়েই দেবো, কিন্তু আমি হ্যাঁ, দেখছি চেষ্টা করে। কারণ দেখুন, এটা তো আর আমার হাতে নেই, যেহেতু আমার এইসব এত বড় একটা প্রবলেম হয়ে আছে। এবার এবার আমার এখন আপনার সবকিছু। হাতে নেই সেটা কিন্তু ব্যাংক শুনলে কিন্তু আরো বেশি খচে যাচ্ছে, কারণ আমাকে মেলটা করতে হবে। এবারে যদি এই রিজন গুলো আমি শুনি যে ওনার হাতে নেই, তখন কি বলবে জানিস তো, মানে এই কথাগুলো শুনতেও খারাপ লাগছে বা আমার বলতেও খারাপ লাগছে। কথাটা হচ্ছে হুম, আপনি যখন ইউজ করেছেন, তাহলে সেই সময় আপনার হাতে তো কার্ডটা ছিল, আপনি তো সুন্দরভাবে ইউজ করেছেন, তাও আবার ইউজ করেছেন আপনার দাঁড়িয়ে আছে লিমিট আপনার 94,000। আর আপনার হুম, আউটস্ট্যান্ডিং এখন দাঁড়িয়ে গেছে 1,10,977 টাকা। এই হুম, কথাগুলো যদি ব্যাংক শোনে তো আরো বেশি রেগে যাবে, যে আপনার হাতে নেই মানে আপনি তো ইউজ করেছেন না। হুম, এবার আমি চাইছি না যে এই কথাগুলো আপনাকে শুনতে হোক, সেই জন্য বললাম আজকের মধ্যে আপনাকে 9,135 টাকাটা আপনি আজকে পেমেন্ট করে দিন। তারপরে আমি দায়িত্ব নিচ্ছি। আমি তো বললাম, আপনি তো যখন ওই রণজিৎ না কি বললেন কোন দাদার নাম, নিশ্চয়ই আপনি হুম। বন্ধন এন্টারপ্রাইজে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন যে আমি জালিয়াতি না, মানে 2 নম্বরই কথাবার্তা বলছি। আপনি একবার যাচাই করে নিতে পারেন। আপনার যদি মনে হয় আপনি ম্যানেজারের সাথে কথা বলবেন আরবিএল এর, আমি সেটাও কথা বলিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হুম। ঠিক আছে, কিন্তু আজকে আপনাকে 9,135 টাকাটা আপনাকে আজকে পেমেন্টটা করতেই হবে। আপনি যদি এটা করেন তাহলে অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে উনি চেষ্টা চালাচ্ছেন। ওনার ফান্ড ইস্যু চলছে, ওনার মা অসুস্থ আছেন। উনি পুজোর পরে ঠিক যখনই আছে, চেষ্টা সেটেলমেন্টটা হবে। চেষ্টা করছি, যদি হয় করিয়ে দেবো। তো আপনাকে আমি বলুন আমি কখন কল ব্যাক করতে পারি? করুন, একটু বিকালের দেখুন। দিকে একবার করুন, যদি সম্ভব হয় আহ, আমি করিয়ে দেবো। সম্ভব না স্যার, এইটুকু আপনাকে আমি রিকোয়েস্ট করতে পারি না দেখুন স্যার। ম্যাডাম, আমার পক্ষে এখন হ্যাঁ, সম্ভব হচ্ছে না, আমি আপনাকে ক্লিয়ার কাট বলেছি। এবার হ্যাঁ, যদি ব্যাংক কোনো অ্যাকশন নেয় নেবে। আর তারপরে তাছাড়া আমি তো আপনাকে বললাম যে আমি চেষ্টা করছি, কারণ আমার হ্যাঁ, এতগুলো টাকা ফেসে আছে, ঠিক আছে? আমি তো আর হ্যাঁ, ইচ্ছা করে কেউ কিছু করে, এটা আমার হ্যাঁ, সারা জীবনের সিভিলের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। সেই জন্য তাহলে সিভিলটা যাতে ডাউন না হয়, অলরেডি আপনার পনেরো সেই তারিখ জন্য তো আমিও আপনার ডেট চেষ্টা চলে করছি গেছিল ম্যাডাম, না? সেই জন্য আমিও চেষ্টা করছি, কারণ আমার এটা মাল্টিপল ডেথ হয়ে আছে। হ্যাঁ, শুধু এটা আরবিএল বলে না, এক্সিস আছে, আইসিআইসিআই আছে, পার্সোনাল লোন আছে, সবকিছুতে অলরেডি তার মানে আমার আপনি মাল্টি মাল্টিপল ডেথ ডিফল্টার হয়ে হয়ে পড়ে তো আছে। বসেই আছেন। হ্যাঁ, আমি বলছিটা কি, যে আমার এই টাকাটা চোট দিয়েই তো আমি ফেসে আছি না। তো সেই জন্যই বলছি, আপনার তো 15 তারিখ আপনার বিলিং ডেটও চলে গেছে, তার আগে আপনার যেটা ডিউ ডেট ছিল 4 তারিখে আপনার হুম, ডিউ ডেটও চলে গেছে। সেই জন্য বললাম স্যার, আপনি এতগুলো কার্ডের যখন মাল্টি ডিফল্টার হয়ে গেছেন, এবার সেই কেসগুলো তো আর আমার কাছে নেই, আমি তো আর হ্যান্ডেল করতে পারছি না। যখন আপনার এই হুম। কেসটা যখন আমার কাছে এসছে, আমি আপ্রাণ চেষ্টা করব মন থেকে যে আপনার যাতে এটা সিভিলটা যাতে খারাপ না হয়। সেই জন্য বললাম, রিকোয়েস্ট করছি স্যার, আপনি আজকে এইটুকু আপনি আমাকে মানে উদ্ধার করে দিন স্যার। এইটুকু উদ্ধার করে দিন, আমি 4টে নাগাদ আপনাকে না আমি ফোন করছি। ঠিক আছে, ঠিক দেখছি, আছে, যদি চেষ্টা করে দেখছি, যদি সম্ভব হয় করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি 4টে ঠিক থেকে আছে। 4:30টার মধ্যে কল করছি, ঠিক আছে আপনাকে। হুম, হুম, ঠিক হুম। আছে।